চোদ্দ পুরুষের স্মরণে কালী পুজোর আগের দিন পালন করা হয় ভূত চতুর্দশী। সেই দিনই খাওয়া হয় 14 শাক। কিন্তু জানেন কি এই 14টি শাকের গুণাগুণ পাওয়া যায় একটি পদেই? জেনে নিন 14 শাক খাওয়ার একাধিক গুণাগুণ। ভূত চতুর্দশীর দিন 14 প্রদীপ সাজানো ও 14 শাক খাওয়ার রীতি পালিত হয় বাংলার ঘরে ঘরে। আশ্বিন মাসের চতুর্দশী তিথিতে এই দিনটিতে প্রদীপ জ্বালিয়ে অশুভ শক্তিকে নাশ করার রীতি প্রচলিত রয়েছে। শস্য শ্যামলা বাংলায় সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে কীটপতঙ্গ দূর করা ও মরশুম বদলে রোগ থেকে শরীরকে রক্ষা করাও এই রীতি পালনের মধ্যে দিয়ে পালিত হয়। 14 শাক কী কী? পালং শাক, সজনে শাক, লাল শাক, মূলো শাক, মেথি শাক, পাট শাক, গিমে শাক, পুঁই শাক, কুমড়ো শাক, কলমি শাক, সর্ষে শাক, নোটে শাক, হিঞ্চে শাক, শুশনি শাক, ওল, কেউ, বেতো, কালকাসুন্দে, নিম, জয়ন্তী, সাঞ্চে, পলতা, শৌলভ, গুলঞ্চ, ভাটপাতা, পলতা এই পাতাগুলি যে কোনো 14টি শাকের সমাহারে তৈরি হয় বাঙালির 14 শাক। 14 রকমের শাকে থাকে নানা পুষ্টিতে গুণ। তো চলুন জেনে নেওয়া যাক। পঞ্জিকা মতে আশ্বিন মাসের চতুর্দশী তিথিতে কালী পূজা বা দীপাবলি অর্থাৎ দিওয়ালি একদিন আগে 14 প্রদীপ জ্বালিয়ে 14 পুরুষের আত্মাকে তুষ্ট করে অশুভ শক্তিকে দূর করার প্রথা পালন করা হয় বলে এ দিনটাকে ভূত চতুর্দশীও বলা হয়। একসঙ্গে অনেকগুলি প্রদীপ জ্বালিয়ে ক্ষতিকারক কীটের হাত থেকেও হৈমন্তিক ফসল রক্ষা করার তাগিদে কৃষিজীবী বঙ্গবাসীকে এই উপাচার পালন করতে হতো। কালী পুজোর সঙ্গে 14 শাকের সম্পর্ক নিয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায় না, তবে সমাজবিজ্ঞানীদের মতে এই প্রথার সঙ্গে শস্যদায়িনী দেবী ভাবনার যোগাযোগ রয়েছে। ভেষজ বিজ্ঞানীদের মতে ঋতু পরিবর্তনের সময় বিভিন্ন রোগের প্রতিষেধক হিসাবে এই শাকগুলি খাওয়া হতো। কোন শাকে কী গুণ আছে চলুন জেনে নিই। ওলের কন্দ অর্শ প্লীহা বৃদ্ধির রোগ ও রক্ত আমাশয় চিকিৎসার বহুল ব্যবহৃত হয়। কেউ শাক, কেউ পাতার রস ভালো হজমকারক ও ক্ষুধাবর্ধক। জ্বর, আমাশা, ডায়রিয়া, কফ, কাটাছেঁড়া, ক্ষত, চর্মরোগ, আর্থ্রাইটিস, কোষ্ঠকাঠিন্য, চুলকানি ইত্যাদি। বেতো বা বেথুয়া এই শাকে প্রচুর ভিটামিন এ, ভিটামিন সি, লৌহ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, গুরুত্বপূর্ণ 8টি অ্যামাইনো অ্যাসিড থাকে। কোষ্ঠবদ্ধতা, রক্তাল্পতা, অম্বল, কৃমি, মুখে ঘা, ত্বকের রোগ, বাত, বেথুয়া শাক খুব উপকারী। তো কালকাসুন্দে অ্যালার্জি, কোষ্ঠবদ্ধতা, জ্বর, কালকাসুন্দে পাতার রস ব্যবহৃত হয়। সরিষা ভিটামিন কে, সি ও ই, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লোহা উৎস আছে। নিম পাতা বা পাতার রস কুষ্ঠ, চর্মরোগ, বহুমূত্রের অন্যতম ওষুধ। জয়ন্তী বহুমূত্র, সেতি, কৃমিনাশ ইত্যাদি রোগের চিকিৎসায় কাজ করে। শালিঞ্চ বা হিঞ্চে এই শাককে সাচি শাকও বলে। চোখ, চুল ও ত্বকের জন্য শালিঞ্চা শাক খুব উপকারী। ডায়রিয়া, অজীর্ণ চিকিৎসা এই শাক খেলে উপকার হয় এবং এই শাক খেলে মায়ের স্তনদুগ্ধের পরিমাণ বাড়ে। গুরুচি ডায়াবেটিস, যক্ষা, কোষ্ঠকাঠিন্য, বাত, আর্থ্রাইটিস, হেপাটাইটিস, পেপটিক আলসার তো অনেক কিছুতেই কাজে দেয়। পটলপত্র রক্তবর্ধক ও রক্তশোধক হিসাবে এবং লিভার ও চর্মরোগ সারাতে পটল পাতা খুবই কার্যকর। তো কোষ্ঠকাঠিন্য সারায়, খিদে ও হজমশক্তি বাড়ায়, ক্ষতস্থানে পটল পাতার রস লাগালে তাড়াতাড়ি সারে। শেলুকা কাঁচা গাছ ও বীজ মশলা হিসাবে রান্নায় ব্যবহৃত হয় আর শাক হিসাবে ব্যবহৃত হয় পাতাসহ ডগা। সংস্কৃতে সুলফাকে বলে শতপুষ্প। ভেষজ মাতৃদুগ্ধের পরিমাণ বাড়াতে ও বাচ্চাদের পেটের রোগ সারাতে সুলফা শাক খুবই উপকারী। বাচ্চাদের গ্রাইপ ওয়াটারে একটা উপাদান এই সুলফা শাক থেকে আসে। চোখের রোগ, চোখে ঘা, পুরানো ক্ষত, জ্বর, সুলফা খুবই কার্যকর রোগের নিরাময়। হেলেঞ্চা বা হিঞ্চে হেলেঞ্চাকে রক্তশোধক, পিত্তনাশক, ক্ষুধাবর্ধক হিসেবে ব্যবহৃত করা হয়। নিয়মিত খেলে রক্তে হিমোগ্লোবিন পরিমাণ বেড়ে যায়। হেলেঞ্চা শাকে যথেষ্ট অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তাই রোগ প্রতিরোধের ভূমিকা রয়েছে। মাথার যন্ত্রণায় মাথায় এই শাক বেটে লাগালে যন্ত্রণা চলে যায়। ঘেটু শাক বা ঘণ্টাকর্ণ এর পাতাতে প্রচুর ফ্ল্যাভোনয়েড থাকে। চুল পড়া, হাঁপানি, তারপর লিভারের রোগ ইত্যাদি রোগ প্রতিরোধে ঘেটু পাতা খুব কার্যকর। ঘেটু পাতা বেটে ঘা বা ফোলাতে লাগালে খুব তাড়াতাড়ি চলে যায়। শুশনি বিজ্ঞানসম্মত নাম মার্সিলি কোয়াড্রিফোলিয়া বা মার্সিলি মিনুটা। শুশনি হলো উদ্ভিদ। ভারতসহ দক্ষিণ পশ্চিম এশিয়া, চীন, মধ্য ও দক্ষিণ ইউরোপের শাক ও ভেষজ উদ্ভিদ হিসাবে শুশনি খুব পরিচিত। ভোজ্য অংশ পাতা নিদ্রাহীন যারা ভোগেন তাদের নিয়মিত শুশুনি শাক খেলে কাজ দেয়। তো মুখে ঘা, চর্মরোগ ইত্যাদিও দূর করে। সবচেয়ে আনন্দের বিষয় এই যে পশ্চিমবঙ্গের মাটিতে উল্লেখিত প্রতিটি শাকই জন্মায় কম বেশি। এই সময় জুড়ে সারা জেলা জুড়েই আপামর জনগণ একটু সচেতন হলেই এই উদ্ভিদগুলির সংরক্ষণ, সংবর্ধন ও ব্যবহার সহজেই করতে পারেন, যা আপনাকে পরিবারের সকলকে সুস্থ রাখবেই তা নয়, যার ফলে আর্থিকভাবেও আপনি লাভবান হতে পারেন। তো রাধে রাধে।